হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে বানাবো খুব একটা টেস্টি ঘরোয়া পদ্ধতিতে ছোলার ঘুগনি। তো কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথমে আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি জলে সিদ্ধ করতে বসিয়েছি। এবার আমি লঙ্কা, ধনে আর আদা আর জিরে একসাথে বেটে নেব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হালকা। এবার আমি ছোলাটা দিয়ে আর একটু ভাপিয়ে নিব একদম লো ফ্লেমে। তো এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকাভাবে একটু গরম হয়ে এসেছে তখন আমি এটাতে তেজপাতা দিয়েছি, একটু আমি এলাচ দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু তেলটাকে গরম করে নিচ্ছি। তো তেলে এবার মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ দিয়ে, তো হলুদ দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে গোটা জিরা দেব, দিয়ে একটু ভালোভাবে আবার নাড়িয়ে নেব। টেস্টের জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো মশলা কষা হয়ে গেছে। এবারে আমি ছোলা আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে একটু খুন্তি দিয়ে আমি নাড়িয়ে নিলাম। তো টেস্টের জন্য আমি এখানে একটু ভাজা মশলা অ্যাড করলাম। ভাজা মশলা দেওয়ার পর আমি আবার একটু খুন্তি দিয়ে একটু ভালোভাবে চারিদিকটা নেড়ে নেব। তো এবার আমি একটু সামান্য পরিমাণ জল দিলাম। জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ছোলার ঘুগনি প্রায় হয়ে এসছে, তাই শেষের দিকে আমি একটু নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো ছোলার ঘুগনি তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটা প্লিজ ফলো করো। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।